আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওর টপিকটা কি? আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা যারা সিপিএ মার্কেটিং শিখি বা সিপিএ মার্কেটিং অনেকদিন যাবৎ করতেছি, তাদেরকে নিয়ে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই টাইপের একটা প্লেলিস্ট আমার চ্যানেলে করছিলাম। তো চাইলে আপনারা চ্যানেল থেকে প্লেলিস্টটা দেখতে পারেন। এখন আমি যখন ভিডিও করি তখন আমার একটা মাথায় চিন্তা আসে যে আমাদের যারা নতুন সিপিএ মার্কেটিংয়ে আসতেছে তাদের জন্য মূলত সবাই তো ভিডিও ক্রিয়েট করে। কিন্তু যারা একটু পুরনো আছে, যারা সিপিএ মার্কেটিংয়ে একটা ভালো পর্যায়ে আছে, তাদেরকে নিয়ে কিন্তু খুব একটা ভিডিও তৈরি করা হয় না। এবং তাদের আরেকটা অসুবিধা হয়, তারা অন্য জায়গা থেকে কোর্সও করতে চায় না। কারণ তারা জানে কোর্স করে আমরা কি করব? আমরা অলরেডি এই বিষয়গুলি জানি, এই বিষয়গুলো পারি। এটা আবার কেন শিখব? ঠিক আছে? কিন্তু আমাদের একটা বড় কনফিউশনের জায়গা হচ্ছে অনেক সময় আমাদের লিডটা কম আসে। অনেক সময় বিভিন্ন টাইপের যে সমস্যাগুলো হয়, এই সলিউশনটা আমরা আসলে পাই না। অনেকেই ভাবি যে আমরা অনেকদিন যাবৎ কাজ করতেছি, এখন আর সিপিএ মার্কেটিং আমাকে দ্বারা হবে না। অনেকেই এই জিনিসটা ভেবে আসলে সিপিএ মার্কেটিং থেকে সরে আসার চেষ্টা করে। তো আমি এই জায়গা থেকে চিন্তা করলাম, আমি আসলে নতুনদেরকে নিয়ে ভিডিও বানানোর থেকে যারা সিনিয়র মেম্বার আছেন, যারা সিপিএ মার্কেটিংয়ে অলরেডি এস্টাবলিশড, তাদের জন্য আমি কিছু ভিডিও ক্রিয়েট করব। তো তাদের জন্য আমি যে ভিডিওগুলো ক্রিয়েট করব, তার মধ্যে আজকেই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। তো আপনাদের মধ্যে যদি পরিচিত কেউ থাকে যারা সিপিএ মার্কেটিংয়ে সিনিয়র মেম্বার, যারা অলরেডি কাজ করছে, অলরেডি কাজ জানে, এরকম যদি কোনো মেম্বার থাকে, তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। এখন থেকে আমি রেগুলারলি চেষ্টা করব একটা দুইটা করে তাদের জন্য ভিডিও করার, যারা অলরেডি সিপিএ মার্কেটিং থেকে ভালো একটা ইনকাম করছে এবং কন্টিনিউ করতেছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্তমানে যারা সিপিএ মার্কেটিং করতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেকটা সম্মান প্রদর্শন থাকবে। তো তাদের যেই সমস্যাটা বর্তমানে হচ্ছে, তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে আগের মতো এখন আর লিড আসে না। ঠিক আছে? এইটা তাদের একটা বড় প্রবলেম, যে আগে যে পরিমাণ লিড পাইতাম এখন আর সেই পরিমাণ লিড আসে না। তো এইটা একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশনটা কি? এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। তো দেখেন, মূলত যারা পুরনো মেম্বার আছে, যারা কাজ শিখছে, কাজ করছে, ইনকাম করছে, আর্নিং উঠাইছে, তাদের ক্ষেত্রে এখন একটা বড় দুইটা প্রবলেমের মানে সম্মুখীন হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ক্লিক বেশি আসে, মানে আগের থেকে বর্তমানে জাস্ট ক্লিক বেশি আসে কিন্তু লিড আসে না। ঠিক আছে? এইটা একটা খুব কমন এবং সব থেকে বড় একটা প্রবলেম, যে আমার অ্যাকাউন্টে জাস্ট ক্লিক ক্লিক ক্লিক, মানে অনলি ক্লিক আসতেছে শুধু, এইখানে লিড আসে না। তো এইটা একটা বড় প্রবলেম। এবং আরেকটা প্রবলেমের সম্মুখীন হয় অনেকেই, সেইটা হচ্ছে যে অ্যাকাউন্টে ঠিকমতো ক্লিকই আসে না। ঠিক আছে? অনেকের অ্যাকাউন্টে অনলি ক্লিক আসে, লিড আসে না, শুধু ক্লিকগুলোই আসে। আবার অনেক অ্যাকাউন্টে থাকে যে ক্লিকই আসতেছে না ঠিক মতো। অ্যাকাউন্ট মানে আমি নেটওয়ার্কের কথা বোঝাচ্ছি। আশা করি যারা পুরানো মেম্বার তারা আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন বলে আমার ধারণা। ঠিক আছে? তো অনেকেরই এই দুইটা প্রবলেম আসলে খুব পরিমাণে হচ্ছে এবং আগের মতো বর্তমানে লিডও আসতেছে না। মূলত এই আপডেটটা কি, এইটা আসলে যারা কোর্স করায় তারা নিজেরাও মূলত জানে না যে কেন আগের থেকে এখন লিডের পরিমাণটা কমে গেছে এবং এটার সলিউশনটা বাকি। ঠিক আছে? কমে গেছে এটা ঠিক, এটার একটা বড় কারণ আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আগের থেকে বর্তমানে আমাদের এই সেক্টরে অনেক অনেক বেশি কম্পিটিশন, মানে অনেকেই সিপিএ মার্কেটিং করতেছে, যার ফলে আমাদের আগের থেকে লিডের পরিমাণ একটু কমে গেছে। ওকে, এইটা না হয় মানলাম। কিন্তু যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, যেমন ক্লিক বেশি আসে, আবার অনেক নেটওয়ার্কে ক্লিকই ঠিক মতো আসে না, এগুলোর তো একটা সলিউশন আছে, অবভিয়াসলি সলিউশন আছে। যারা রেগুলার কাজ করেন তারা অনেকেই এইগুলো সলিউশন নিজেই খুঁজে বের করতে পারেন। আবার অনেকেই আছেন যারা রেগুলার কাজ করেন কিন্তু এই সলিউশনগুলো খুঁজে বের করার মতো সময় বা ওরকম মেধা তাদের থাকে না কোনো সময়। তখন তারা কি করে, অনেকেই এইটার থেকে বের হয়ে আসে যে সিপিএ মার্কেটিং থেকে তো অনেক ইনকাম করলাম, হয়তো এখন আর
এইটা আমাদের জন্য না, ঠিক আছে? তো নিশ্চয়ই এটার একটা সলিউশন আছে। তো আমরা এই ভিডিওতে টোটাল আপনাদেরকে এই বিষয়টার উপর একটা সলিউশন দিব। আপনারা আজকে আমি যে সলিউশনটা দেখাবো এটা ইউজ করেন, দেখবেন যে আপনি জাস্ট মানে ওয়াও মানে পাবেন আর কি, যে আপনি কই ছিলেন আর জাস্ট একদিনের ব্যবধানে আপনি কই আসছেন, ঠিক আছে? আপনার যে প্রবলেমগুলো এটা মানে জাস্ট নিমিষেই শেষ হয়ে যাচ্ছে এবং খুব ইজি একটা সলিউশন। ওকে, তো মেনলি যে সমস্যাটা হয়েছে ফেসবুক এবং গুগল সাইট দিয়ে যারা আমরা কাজ করি তাদের ক্ষেত্রে মূলত এই সমস্যাটা সব থেকে বেশি হচ্ছে। সেটা হচ্ছে গুগল সাইট ফেসবুক দুইটাই কিন্তু প্রতিনিয়ত, যেমন গুগল এবং ফেসবুক দুইটাই কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এখন এই আপডেটগুলোর সাথে কিন্তু আমরা নিজেদেরকে আপডেটেড করি না, ঠিক আছে? আমরা ওই আগের নিয়ম অনুসারেই কাজ করতে থাকি এবং এইটাই হচ্ছে আমাদের বড় একটা প্রবলেম ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়। মূলত আমরা যারা গুগল সাইট দিয়ে ল্যান্ডিং পেজ বানাই, তারা যে ল্যান্ডিং পেজগুলো ইউজ করতেছি এই ল্যান্ডিং পেজের কারণেই অনেকের নেটওয়ার্কে ক্লিক অতিরিক্ত আসে, আবার অনেকের নেটওয়ার্কে ক্লিকই আসে না। এবং ক্লিক যদি আপনার ঠিক মতো না আসে তাহলে লিড তো আসবে না, এটা স্বাভাবিক। তাহলে চলুন আমি এটার একদম সুন্দর এবং সহজ একটা সলিউশন দেখিয়ে দিই এবং বলেও দেই যে কিভাবে কি করবেন, ঠিক আছে? তাহলে চলুন শুরু করে দিই আমরা। তো সর্বপ্রথম আমি কোন একটা নেটওয়ার্কে আসলাম, নেটওয়ার্কটা সবাই চিনেন, আমি নামটা বলতেছি না। তো একটু খেয়াল করেন, আমি নেটওয়ার্কের মধ্যে আসার পরে আমরা যে কাজটা করব হচ্ছে আমরা অফারে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু ভুল করি অনেক সময়, অফার সিলেকশনের ক্ষেত্রেও আমাদের একটু ভুল হয়। তো অফার সিলেকশনটা যেন ঠিকঠাক হয় এইটাও কিন্তু আপনাদের দেখতে হবে। ওকে, তো আমরা চলে আসবো কোথায়, অফারসে। অফারসে আসার পরে একটু নিচের দিকে আসি, আসার পরে আমি আপনাদেরকে অফারটা একটু দেখাইতে চাই যে আমি কোন অফারটা আপনাদের জন্য প্রেফার করতেছি, ঠিক আছে? একটু লক্ষ্য করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি মূলত যে অফারটা আমি আপনাদেরকে দেখাবো, আচ্ছা আমি অফারটা সার্চ করে বের করি, তা নাহলে সময় লাগবে, হয়তো বা 3 নাম্বার বা 4 নাম্বার পেজে আছে। ওকে, এইটা হচ্ছে আমাদের অফার। তো দেখেন এই অফারটা নিয়ে বর্তমানে যারা এই নেটওয়ার্কটাতে কাজ করতেছেন তাদেরকে বলবো আপনারা এই অফারটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? আচ্ছা, এই অফারটার নামটা কি আমি একটু আপনাদেরকে বলে দিই, যে অফারটার নাম হচ্ছে ট্রাবাজস, ঠিক আছে? ট্রাবাজবস। তো এই ট্রাবাজবস এইটা একটা স্প্যানিশ শব্দ। এইটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি আপনারা দেখবেন যে আমরা স্প্যানিশ থেকে যদি ইংলিশে ট্রান্সলেট করি, দেখেন এইটার অর্থ হচ্ছে জবস। তার মানে এই চাকরিটা হচ্ছে একটা জবের একটা অফার, ঠিক আছে? এটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো জবের কথা উল্লেখ করা নাই যে এটা পার্ট টাইম জব নাকি ফুল টাইম জব নাকি অ্যামাজন জব নাকি মানে এনিথিং, কোনো কিছুই উল্লেখ করা নাই, জাস্ট লেখা আছে জবস, ঠিক আছে? এখন এই যে অফারটা, এই অফারটা যখন ট্রাফিক পাবে তখন কিন্তু ট্রাফিকের সামনে একটা ফর্ম আসবে, ওই ফর্মের মধ্যে কোথাও উল্লেখ থাকবে না এইটা কোন টাইপের জব, ঠিক আছে? এবং ট্রাফিককে আপনি যে জবের অফার দিবেন ট্রাফিক কিন্তু ওইটাই বুঝবে যে এই অফারটা এই জবের। আশা করি বুঝতে পারতেছেন আমার কথা, কারণ আপনারা যেহেতু কাজ করেন আমি তাদের জন্য ডেডিকেটেড করে এই ভিডিওটা তৈরি করতেছি। তো আপনারা আশা করতেছে আমার কথাটা বুঝতে পারতেছেন। সেটা হচ্ছে এইখানে ডাইরেক্ট কোনো অফারের কথা ওই ফর্মে উল্লেখ থাকবে না, ঠিক আছে? ওইখানে জাস্ট লেখা থাকবে ট্রাবাজবস, ঠিক আছে? তো তখন কিন্তু এটা একটা স্প্যানিশ শব্দ, সবাই দেখেই বুঝতে পারতেছেন যে আমি স্প্যানিশ থেকে ইংলিশ ট্রান্সলেট করছি। তো এইটা হচ্ছে জবস, ঠিক আছে? জব কোনো একটা চাকরি, আমরা যে বাংলায় আসি তাহলে দেখবেন চাকরি। ওকে, তো এইটা একটা চাকরির অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে আমরা এই এই যে লিঙ্কটা পাবো, মানে এই জবের যে লিঙ্কটা পাবো। আচ্ছা, অফার নাম্বারটা একটু বলে দিই, অনেকেই অফার নাম্বারটা জিজ্ঞাসা করবেন। 5703, ঠিক আছে? 5703 অফার নাম্বার। তো এখন দেখেন এই যে লিঙ্কটা আমরা পাচ্ছি বা যেভাবে আমরা লিঙ্কটা পাই না কেন, ওই লিঙ্কটা যখন আমরা কপি করে ল্যান্ডিং পেজ বানাবো তখন আপনাকে কিন্তু যেই ট্রাফিক আপনার এই লিঙ্কে ওপেন করবে তখন কিন্তু ডাইরেক্ট একটা ফর্ম পাবে, ওই ফর্মের মধ্যে শুধুমাত্র জবের
অ্যাপ্লিকেশন করতেছে এইটা বুঝতে পারবে। ঠিক আছে, তার মানে আপনি চাইলে এই অফারটা দিয়ে পার্ট টাইমের জন্য কাজ করতে পারবেন। আপনি চাইলে অ্যামাজন জবসের জন্য কাজ করতে পারবেন। আপনি চাইলে ক্যালি সার্ভিস ওটার অফার দিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত এই অফারটা কপি করে নিচ্ছি। আচ্ছা, অফারটা কপি করলাম, এরপর জাস্ট আপনারা যে কাজটা করেন বা আমিও আগে যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা সরাসরি গুগল সাইটে চলে আসি। গুগল সাইটে আসার পরে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করি। ঠিক আছে, এইখানে একটা ছোট্ট টিপস বা ট্রিক্স আপনাদের জন্য শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা সব সময় ল্যান্ডিং পেজটা বানাবেন হচ্ছে ইভেন্ট দিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে বেস্ট, এবং এইটা দিয়ে যদি আপনারা কমেন্ট মার্কেটিংও চালান তাইলেও আপনার অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো ইভেন্ট দিয়ে কাজ করবেন। তো ঠিক আছে, আমি ইভেন্টে আসলাম। ইভেন্টে আসার পরে যে কাজটা করতে হবে, আমার এইখানে যতগুলো বিষয় আছে, এলিমেন্টস আছে, সবগুলো প্রথমে ডিলিট করে দিব। ঠিক আছে, তো আমি সবগুলো ডিলিট করে নিচ্ছি। তো সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এই পেজটা দেখেন সরাসরি হোয়াইট না, মানে সাদা না। এর জন্য আমি থিমে ক্লিক করি। থিমে ক্লিক করে এখান থেকে একটা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, দেওয়ার পরে এইবার হচ্ছে আমার কাজ কি, এখানে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা। এখন আমরা যারা রেগুলার কাজ করি তারা কিন্তু এই বিষয়টা সবাই জানি যে আমাদের পার ডেতে একটা ল্যান্ডিং পেজে কোনো কিছুই হয় না। ল্যান্ডিং পেজ মিনিমাম 4 থেকে 5টা, কোনো দিন আমি 7 থেকে 10টা ল্যান্ডিং পেজও ক্রিয়েট করি অনলি এক রাত্রে কাজ করার জন্য বা 2 রাত্রে কাজ করার জন্য। এরপরে আবার ল্যান্ডিং পেজ এরকম 7 থেকে 10টা করি। এরপরে 1 দিন বা 2 দিন বা 2 রাত কাজ করে আবার 7 থেকে 10টা ক্রিয়েট করি। ওকে, এখন সমস্যাটা হচ্ছে এই জায়গাটা, এই ল্যান্ডিং পেজ যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনারা যে জিমেইলটা ইউজ করবেন, আমি একটু দেখ, এখানে আমার একটা জিমেইল আছে। ওকে, আমি এই জিমেইলটা ইউজ করে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। এবং আমরা যে ভুলটা করি, আমরা একই জিমেইল ইউজ করে আমরা বারবার 3টা 4টা 5টা 10টা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি। এইটাই হচ্ছে মেনলি সমস্যাটা সৃষ্টি করে। আমি যে প্রবলেমসগুলো আপনাদেরকে দেখিয়েছি বা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ক্লিক বেশি আসে। ঠিক আছে, এই ক্লিক বেশি আসার কারণও এইটাই যে আপনার ল্যান্ডিং পেজটা সঠিক হচ্ছে না। এবং আরও কিছু টপিক আছে, আমি দেখাচ্ছি ল্যান্ডিং পেজের মধ্যে গিয়ে। আর আরেকটা বিষয় আছে, আপনারা একই জিমেইল ব্যবহার করে যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে ক্লিকও ঠিকমতো আসতেছে না। ঠিক আছে, এইটা একটা প্রবলেম। যারা 1টা 2টা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা অলরেডি অভিজ্ঞ এবং অলরেডি কাজ জানেন, কাজ করছেন, কাজ শিখছেন, কাজ পারেন, তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে আপনি যদি একটা জিমেইল দিয়ে বারবার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন, ওটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আপনি যদি ছোটো মাপের কোনো খেলোয়াড় হন তাহলে আপনি একটা দিয়ে ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু কাজ জানেন, আপনি কাজ করছেন, পেমেন্ট উঠাইছেন, তো আপনার জন্য ল্যান্ডিং পেজের জন্য মিনিমাম 4 থেকে 5টা জিমেইল, আলাদা আলাদা জিমেইল থেকে 5টা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। ঠিক আছে, এরপরে পরের দিন নেক্সট টাইম আবার আলাদা আলাদা 5টা থেকে 5টা ক্রিয়েট করেন, নো প্রবলেম। কিন্তু একদিনেই আপনি একটা জিমেইলের আন্ডারেই বারবার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন এবং ওই ল্যান্ডিং পেজটাই প্রত্যেকটি ট্রাফিককে আপনি প্রোভাইড করবেন, তাহলেই মূলত সমস্যাটা হয়। এবার চলেন ল্যান্ডিং পেজের মধ্যে গিয়ে আমরা আরও কিছু বিষয় দেখি। তো সর্বপ্রথম আমরা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার ক্ষেত্রে একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা মূলত এই ল্যান্ডিং পেজটা যারা পিসি দিয়ে ক্রিয়েট করি তারা এরকম বড় ছোট অনেক কিছু করি। এতে হয় কি, আমাদের সময়টা অনেকটাই মানে লস হয়। ঠিক আছে, যেহেতু আমাদের কাজটা করতে হবে অতি দ্রুত, তো জাস্ট আপনারাই যে নিয়ে আসবেন আর এখানে বসাবেন, আর কোনো কাজ নেই। ঠিক আছে, তা আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাই, তো দেখলেই বুঝতে পারবেন। তা আপনারা এই পিকচারগুলো গুগল থেকে বা নিজেরা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি কয়েকটা পিকচার আপাতত ক্রিয়েট করে রাখছি আগের থেকেই, যেগুলো আমি এখানে সাবমিট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমি এখানে পিকচারগুলো সাবমিট করে দিলাম। দেওয়ার পরে এখন যেই লিঙ্কটা আমি এই যে এখান থেকে কপি করে আনছিলাম, হ্যাঁ, এই লিঙ্কটা যেটা আমি কপি করে আনছিলাম এইটা জাস্ট এই প্রত্যেকটি পিকচারের আন্ডারে বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই, জাস্ট পিকচারগুলো প্রত্যেকটি আন্ডারে বসিয়ে দিতে হবে, এতটুকুই কাজ। এই পিকচারের আন্ডারে লিঙ্কগুলো বসিয়ে দিতে হবে। ওকে, এই লিঙ্কগুলো বসিয়ে দিচ্ছি আমি।
ওকে, আমার কিন্তু দেখেন একটা ল্যান্ডিং পেজ টোটাল সেট আপ দেওয়া হয়ে গেল। এখন আমি কি করব, এইখানে একটা নাম দেবো। এখন আমি নামটা একটু কৌশলে দেবো কি, ট্রাভাজাস, ঠিক আছে, ট্রাভাজবস। তাহলে কি হবে, তাহলে কিন্তু আমি কোনো নির্দিষ্ট চাকরির কথা উল্লেখ করলাম না, আমি জাস্ট জবের কথা উল্লেখ করলাম, ঠিক আছে। ওকে, এই একটা আমি মনে করেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম। দেন আমি এইখানে চাইলে একটা এই যে লোগো দিতে পারি। লোগোটা অবশ্যই দিবেন, কারণ লোগোটা দেওয়াটা জরুরি, ঠিক আছে। আমরা লোগোটা অবশ্যই দিব। তো আমি আপাতত এই পিকচারটাই লোগোতে ইউজ করব, সমস্যা নেই। আপনারা আরও সুন্দর সুন্দর পিকচার কালেকশন করবেন, আমার কাছে আছে, কিন্তু সময় লাগবে জন্য আমি এইটা দিয়েই দেখাচ্ছি। ওকে, আমি এই যে পাবলিশে ক্লিক করলাম। দেন এইখানে আমাকে কিছু লিখতে হবে। আমি সেম টু সেম ট্রাভাজবস লিখলাম। দেওয়ার পরে এইটা জাস্ট কিছু একটা আমি এইখানে দিয়ে ফিল আপ করে দিব। তো এইটাও আমার পাচ্ছে না, আমি একটা সংখ্যা দিলাম। ওকে, এটা পেয়ে গেছে। এটা পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে যেটা আসলো এই লিঙ্কটা আমি বের করলাম। ওকে, আমার একটা লিঙ্ক ক্রিয়েট করা কমপ্লিট। ওকে, একটা লিঙ্ক ক্রিয়েট করা কমপ্লিট। এইবার আমি যে কাজটা করব, এই জিমেলটা চেঞ্জ করে আমি অপর আরেকটা জিমেইলে যাব, এবং ওই জিমেইলে গিয়ে আমি কি করব, আরেকটা নতুন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। এইভাবে প্রত্যেকটি আলাদা আলাদা জিমেইলে গিয়ে, যেমন আপনারা দেখতেছেন অলরেডি আমি কিন্তু এই যে প্রত্যেকটি জিমেইলের আন্ডারে এই যে দেখেন আমি কিন্তু ল্যান্ডিং পেজ অলরেডি তৈরি করি, ঠিক আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানেও সেম ওই ইভেন্টের অপশনেই ঢুকতেছি। একই রকম করবেন, শুধু জিমেইলটা চেঞ্জ করবেন, তাহলেই দেখবেন আপনাদের যে প্রবলেমসগুলো হচ্ছিল এইগুলো সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। সলিউশন কিন্তু খুব কঠিন কিছু না, কিন্তু আপনি যদি না জানেন বা আপনাকে যদি এই সলিউশনগুলো কেউ প্রোভাইড না করে, যদি আপনাকে কেউ বের না করে দেয়, তাহলে কিন্তু আপনার কাজ হবে না, ঠিক আছে। আপনি তো বুঝতেছেন কাজ তো আগের মতোই আছে, সব তো ঠিকই আছে, কিন্তু আগের থেকে লিডটা কমে গেছে। জাস্ট সিম্পল কিছু কারণে লিড কমে গেছে। এইগুলো আমরা আসলে খুঁজে বের করতে জানি না বা খুঁজে বের করতে পারি না, যার জন্য আমাদের এই সমস্যাগুলো ক্রিয়েট হয়, ঠিক আছে। তো আমি আর একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতেছি। এখানে হচ্ছে আমরা আরেকটা ল্যান্ডিং পেজের জন্য আমি যেই পিকচারগুলো প্রয়োজন সেটা দিয়ে নিলাম। এইবার হচ্ছে আমরা এখানে এই নামটা বসিয়ে দেব। নাম বসিয়ে দিলাম। আচ্ছা, নামটা আমি আরেকবার কপি করে আনি। ওকে, আমি নামটা কপি করলাম। কপি করার পরে এইখানে নামটা বসিয়ে দেব। আচ্ছা, নামগুলো এখানে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমার কি দরকার, এইবার আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক দরকার। তো আমি এই যে লিঙ্কটা অ্যাকাউন্ট থেকে কপি করলাম। ওকে, কপি করার পরে দেন যেভাবে করতে হয় লিঙ্কগুলো বসাবেন। অ্যাপ্লাইতে ক্লিক দিলাম। অ্যাপ্লাইতে ক্লিক দেওয়ার পরে এই যে লিঙ্কগুলো বসিয়ে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক দিলাম, এবং অ্যাপ্লাই নাও বাটনের মধ্যেও একটা লিঙ্ক বসিয়ে এইখানেও দেখেন অ্যাপ্লাইতে ক্লিক দিলাম। ওকে, আমার টোটাল লিঙ্ক বসানো শেষ, নাম বসানো শেষ। এইবার আমি যে কাজটা করব সেইটা হচ্ছে যে পাবলিশের মধ্যে একটা ক্লিক দেব। ওকে, পাবলিশে ক্লিক দিলাম। সেম টু সেম এইখানে ওই একই নাম দিলাম। দেওয়ার পরে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে একটা সংখ্যা, একটা অক্ষর বসিয়ে দিলে আশা করি হয়ে যাবে। আমি আর একটা সংখ্যা দিচ্ছি, না হলে ওকে, এই যে পাবলিশে ক্লিক করলাম, আমার দুইটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। তার মানে আমি ইতিমধ্যে দুইটা, আচ্ছা এখানে আরেকটা মিস্টেক করছে, এখানে একটা লোগো দিতে হবে। তো আমি লোগোটা সেম এই যে পিকচারটাই দিব। আপনারা আলাদা পিকচারও দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আরেকবার এগেইন পাবলিশ করে নিতে হবে। ওকে, আমি পাবলিশ করে নিচ্ছি। পাবলিশ করে নেওয়ার পরে এরপরে লিঙ্কটা বের করব। লিঙ্কটা ওকে কপি দিলাম। আমি আপনাদের সামনে অলরেডি দুইটা লিঙ্ক কিন্তু ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। তো এই লিঙ্কটাও আমি এই যে নিচে রেখে দিচ্ছি। দুইটা লিঙ্ক কমপ্লিট। এরপর আমি তৃতীয় লিঙ্ক বের করব। তো এখন দেখেন এই তৃতীয় লিঙ্কের জন্য আমি আরেকটা নতুন জিমেইলে ঢুকলাম, ঠিক আছে। এই জিমেইলের মধ্যে এসে আমি সেম টু সেমভাবে আরেকবার আমি গুগল সাইটে ঢুকবো। তো গুগল সাইটে ঢুকলাম। ঢোকার পরে সেম টু সেম একইভাবে আমি কি করব, লিঙ্ক তৈরি করে নিব, ঠিক আছে। ইভেন্টে আসবো। ইভেন্টে আসার পর ইভেন্টে আসতেছি। ইভেন্টে আসার পরে আমরা হচ্ছে যেরকম সিস্টেমে লিঙ্ক তৈরি করছে আমি কিন্তু দেখেন প্রত্যেকটি কিন্তু একটু একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে।
ল্যান্ডিং পেজগুলো আপনারাও ট্রাই করবেন এক এক সিস্টেমে বানানোর জন্য। এরপরে যে ল্যান্ডিং পেজটা আপনার নিজের কাছে ভালো লাগবে বা আপনি যখন ব্যবহার করবেন তখন নিজেই বুঝতে পারবেন যে এটা ভালো কাজ করতেছে, আপনি পরবর্তীতে ওই ডিজাইনে ল্যান্ডিং পেজ রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এইভাবে 3টা জিমেইল ব্যবহার করে 3টা আলাদা ক্রিয়েট করলাম। তো আমি এইখানে আরেকটা ক্রিয়েট করতেছি। ওকে, তো আমার আরেকটা নতুন ল্যান্ডিং পেজ এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন জাস্ট লিঙ্কগুলো বসাবো, নামটা বসাবো। ঠিক আছে, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারলি বুঝে গেছেন যে এই সামান্য ছোট্ট একটা সলিউশনের কারণে আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছিল এতদিনে, যে ক্লিক বেশি আসতেছে, কোনো অ্যাকাউন্টে ক্লিক আসতেছে না, জাস্ট ছোট্ট একটা সিম্পল সমাধান, কিন্তু এটার ইম্প্যাক্টটা অনেক বড়। আপনি এই সিস্টেমটা ব্যবহার করেন, কালকে থেকে আপনি দেখবেন আপনি মানে 100% রেজাল্ট পাবেন জাস্ট উইদিন 1 আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা লাগবেই না। আমি যেভাবে তৈরি করলাম এটা মাত্র কয়েক মিনিট লাগলো। তা আপনারা যদি একইভাবে তৈরি করেন আপনাদেরও জাস্ট কয়েক মিনিট সময় লাগবে। 3টা ল্যান্ডিং পেজ আমি তৈরি করলাম। তো যেহেতু আমাদের 3টা ল্যান্ডিং পেজ দিয়ে হবে না, আমাকে আরও ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। তো আমি ভিডিওটা শেষ করে দিয়ে আমি আরও কিছু ল্যান্ডিং পেজ তৈরি করে নিব। তো ঠিক আছে, আজকের মতো আমি 3টা ল্যান্ডিং পেজ এই 3টা ল্যান্ডিং পেজ শেষ করি এবং আমি আপনাদেরকে আর একটু বিস্তারিত বলে আজকের মতো টোটাল ক্লাসটা বা টোটাল ভিডিওটা শেষ করব। এরপর থেকে আপনারা যারা পুরানো মেম্বার আছেন তাদের জন্য বিশেষ বিশেষ কিছু ভিডিও আসবে। আপনারা যেই পজিশনে বা যেই জায়গাতে আটকে যাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট ওই টপিকগুলোর উপর কিছু ভিডিও মেক করে দিয়ে দেব। আর আমি নিজে থেকে যে বিষয়গুলো ধরতে পারবো যে একজন পুরানো মেম্বার এই জায়গাতে আটকাতে পারে, তো আমি ওই জায়গাগুলোতে স্পেসিফিক ওই জায়গাগুলোতে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে পাঠাবো। তাহলে আজকের ক্লাসের টপিক আমার যেটা ছিল সেইটার উপর আমি আরেকবার লাস্ট ফোকাস করে শেষ করি। আজকের মেইন টপিকটা ছিল হচ্ছে এইটা, যে ক্লিক বেশি আসে, অনেকের অ্যাকাউন্টে ঠিকমতো ক্লিক আসে না। তো আমি দুইটারই সলিউশন দিয়ে দিলাম। মূলত ছোট্ট একটা সলিউশন, আপনি আলাদা জিমেইল ক্রিয়েট করে যদি আপনি ল্যান্ডিং পেজ তৈরি করেন আপনার দুইটারই সলিউশন হয়ে যাবে। আশা করি টোটাল ভিডিওটা বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।